This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধৃত জঙ্গি ডাক্তার শাহিন শাহিদকে নিয়ে একটা বড় তথ্য আসছে। এবার শাহিনের ইউএই যোগ 2 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে থেকেছে এই শাহিন। কানপুর মেডিকেল কলেজে চাকরি ছেড়ে সেখানেই যায় তিনি। শাহিনের পাসপোর্ট থেকে এই তথ্য মিলেছে। তদন্তকারীদের এই তথ্য আসছে আমাদের কাছে। সায়ন্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, এবার শাহিনের ইউএই যোগ, এর আগে তুরস্কর যোগের কথা আমরা জানতে পারছিলাম, তবে শাহিনের কথা জানা যাচ্ছিল না ঠিক তার কোথায় কোথায় যোগসূত্র রয়েছে। এবার 2 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে থেকেছে শাহিন। একদমই, দেখো এই যে শাহিন শাহিদ, এই ফরিদাবাদ টেরার মডেলের সব থেকে চর্চিত নাম, একমাত্র মহিলা ডাক্তার, সেই শাহিন শাহিদ কিন্তু ইউএইতে থেকেছে, 2 বছর থেকেছে। সেখানকার যারা মূলত তদন্তকারীরা যেটা মনে করছেন, সেখানে যারা ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত থাকে, যারা বিভিন্ন বিষয়ে উস্কানি দেয়, তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করেছে। এছাড়াও ই ওয়ালেটের মাধ্যমে টাকা সংগ্রহের বিষয়টিও কিন্তু তদন্তকারীদের চোখ এড়িয়ে যায়নি। শাহিন শাহিদ যেহেতু টাকা কালেকশনের মূল দায়িত্ব ছিল, নেটওয়ার্ক তৈরি করার দায়িত্ব ছিল, ভারতে কোন জায়গায় কোন নেটওয়ার্ক তৈরি করা হবে সেই যাবতীয় দায়িত্ব ছিল, সে কারণে ইউএইতে থেকে কিন্তু এই কাজগুলো করেছে ধীরে ধীরে, এটাই মনে করছেন তদন্তকারীরা। অর্থাৎ ইউএই শুধু থাকা নয়, ইউএইতে থেকে কিন্তু আশপাশের যে কটি দেশ মূলত ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত, ভারত বিরোধী সংগঠন কার্যকলাপ চালায়, সেই সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে শাহিন যে এই গোটা ফরিদাবাদ টেরার মডেলের অন্যতম মাথা ছিল, সে তো এক নিশ্চিত হয়েছেন। একই সঙ্গে জৈশে মোহাম্মদের মহিলা উইংয়ের ভারতীয় শাখার মাথা ছিল। এছাড়াও একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল শাহিন শাহিদ, যার ফলে কিন্তু তার নেটওয়ার্ক তৈরি করতে সুবিধা হয়েছে, টাকা কালেকশানের সুবিধা হয়েছে। এমনকি এই ইউ ওয়ালেট কীভাবে টাকা কালেকশান করে বিভিন্ন সংগঠন, দেশের ভিতরে যে সংগঠনগুলো নাশকতামূলক কার্যকলাপে যুক্ত থাকতে পারে, সম্ভাবনা রয়েছে, তাদের কাছে কীভাবে টাকা পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা কিন্তু শাহিন শাহিদ করতে বলে তদন্তকারীরা ইতিমধ্যে তদন্তে জানতে পেরেছেন। অর্থাৎ শাহিন শাহিদের ভূমিকা কিন্তু এই ফরিদাবাদ টেরার মডেলে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই ইউএইতে সেখানে থাকাকালীন সময় কি পাক যোগ? দেখো, এটা তো তদন্তকারী মনে করছে, কারণ ইউএইতে থাকার সময় পাক জঙ্গি সংগঠনের সঙ্গে তো যোগাযোগ রেখেছে। জৈশে মোহাম্মদের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে ইউএই সব থেকে আদর্শ জায়গা বলে মনে করেছিল শাহিন শাহিদ। আর সেই কারণে সেখানে 2 বছর থেকেছে। সেখানে থেকে কিভাবে নেটওয়ার্ক তৈরি করা যায়, কিভাবে ফান্ডিং করা যায়, কিভাবে ই ওয়ালেটের মধ্যে টাকা সংগ্রহ করা যায়, সেই সব কিছুই কিন্তু শাহিন শাহিদ করেছে। এবং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে ভারতের মধ্যে নেটওয়ার্ক কোথায় কোথায় তৈরি করবে, সেটাও মূলত তিনি পরিকল্পনা করেছিল বলে মনে করছে তদন্তকারীরা। একদম শাহিন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, 2 বছর সংযুক্ত আরব আমিরাতে থেকেছে শাহিন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কানপুর মেডিকেল কলেজের চাকরি ছেড়ে সেখানেই যায়, অর্থাৎ ইউএইতেও তার সূত্র পাওয়া যাচ্ছে, তার যোগাযোগ পাওয়া যাচ্ছে। শাহিনের পাসপোর্ট থেকেই এই তথ্য মিলেছে তদন্তকারীদের। 2016 থেকে 2018 সালের মধ্যে ইউএইতেই কাজ করত এই শাহিন। আর এই মুহূর্তে আরো একটা খবর আসছে, আরো একটা আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তুরস্ক যোগ আরো জোরালো। ওমর সম্পর্কে তুরস্ক দূতাবাসের যোগাযোগ এনআইএ সূত্রে খবর। দীর্ঘদিন ধরে মৌলবাদী চিন্তা ভাবনায় প্রভাবিত ছিল এই ওমর। সায়ন্তর সঙ্গে এবার কথা বলবো। সায়ন্ত, যে কথা বলছিলাম একটু আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে বিষয়টা তুমি বলছিলে, আমরা একটা শাহিনের লিঙ্ক পেলাম ইউএইতে, অন্যদিকে তুরস্ক যোগ পাওয়া যাচ্ছে ওমরের। আর ওমর সেখানে যেত এবং সেখানে কমপ্লিটলি একটা ব্রেন ওয়াশ হতো, এই সমস্ত তথ্যই সামনে আসছে, তাই তো? কিন্তু এই লেন্থটা কতদিনের, কতদিন ধরে এই সমস্ত কিছু চলছিল? দেখো, গতকাল মুজাম্মিলের যখন আমরা ফতেপুর তেগার বাড়িতে যাই, তখন আমরা জানতে পারি যে 3 বছর আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল। অর্থাৎ কোথাও না কোথাও এই পরিকল্পনার বীজ বপন 3 থেকে 4 বছর আগে থেকে হয়েছিল। ছোট ছোট থেকে সেটা কিন্তু বড় আকারে করার চেষ্টায় ছিল এই মুজাম্মিল, আদিল বা শাহিনরা। এবং যেটা জানা যাচ্ছে, এই উমর কিন্তু অনেক ছোট থেকে ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যে সংগঠনগুলো যুক্ত, তাদের সঙ্গে তার ওতপ্রোত জড়িয়ে পড়েছিল। একই সঙ্গে ভারত বিরোধী কার্যকলাপের যে বইগুলো রয়েছে, সেই আগ্রাসী মৌলবাদী ভাবধারায় প্রভাবিত হয়েছিল। অর্থাৎ তার পরিজনরা জানতো, তার ঘরের বাবা মা প্রত্যেকেই জানতো, তারপরেও পুলিশকে খবর দেয়নি, সিকিউরিটি ফোর্সকে কাউকে খবর দেয়নি। অথচ এই তথ্য যদি আগে দিত, তাহলে কিন্তু লালকেল্লার
জায়গায় যে বিস্ফোরণ হচ্ছে সেটা এড়ানো যেত, আগে থেকেই এই উমরকে গ্রেপ্তার করা যেত। এমনকি উমর যে অ্যাপ ব্যবহার করে তুরস্কের বা আঙ্কারার সঙ্গে যোগাযোগ রাখতো, যারা ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত, সেই অ্যাপটাও আঙ্কারার, এমনকি উস্কা বলে এক হ্যান্ডেলার সঙ্গে মাধ্যমে এই যোগাযোগ রাখতো বলেই মূলত মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্তকারীরা কিন্তু একাধিক তথ্য তার বাড়ি থেকে পেয়েছে। 2022 সালে সে মার্চ মাসে আঙ্কারাও গিয়েছিল এবং তার সঙ্গে অনেকেই ছিল বলে ইতিমধ্যেই জানতে পেরেছে। সব মিলিয়ে উমরের সঙ্গে তুরস্কের যে যথেষ্ট যোগাযোগ রয়েছে তা জানার জন্যই ইতিমধ্যে তুরস্ক এম্বাসির সঙ্গে যোগাযোগ করেছে এনআইএ। বেশ, তারপর কি তথ্য সামনে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই উমর সে জৈশের মিডল ম্যান হিসেবে কাজ করত। জঙ্গি উমরের সম্পর্কে কেন তথ্য চাবে পরিবার, সেই বিষয়গুলো এখন আতশ কাচের তলায়। তবে আরও তথ্য জানার জন্য এনআইএ তারা যোগাযোগ করেছে তুরস্কের দূতাবাসের সঙ্গে।